বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের সম্ভাবনা, এগুলো নিয়ে আজকে আমাদের কাগজে একটা রিপোর্ট আছে, ওইটাতে আসলে কি আছে? এই রিপোর্টটির মূল বেসিসটা হচ্ছে যে 5 আগস্টের পরে বাংলাদেশের যত ধরনের শক্তি আছে তারা তো সবাই স্বাধীনভাবে, তো একটা ন্যারেটিভ আছে যে বাংলাদেশে যারা ইসলামিস্ট এবং গোড়া ইসলামিস্ট, ফার রাইটিস্ট যাদেরকে বলা হয়, অথবা অন্য ভাষায় জঙ্গি, মিলিট্যান্ট, তাদের উপর এক ধরনের স্টিম রোলার চালানো হয়েছে। তো শেখ হাসিনার পতনের পরে ধরেন তারাও অনেকে জেলে ছিল, বাইরে আসছে। তারপরে বাইরে যারা গোপনে তৎপরতা চালাতো তারাও ওপেন হয়ে গেছে। সো এখন হচ্ছে সবাই তাদের নিজ নিজ কাজকর্ম চালিয়ে যাচ্ছে। তো এইটা আসলে এখন এমন একটা রূপ ধারণ করছে, গত 1-1.5 বছরে এরকম শত শত হচ্ছে অর্গানাইজেশন হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম হয়েছে, ফেসবুক গ্রুপ হয়েছে, ইউটিউব চ্যানেল হয়েছে। তারা হচ্ছে সরাসরি আপনার এক্সট্রিম আইডিওলজিটাকে স্প্রেড করতেছে, প্রমোট করতেছে। দেশে বাংলাদেশে ডেমোক্রেসিকে বাদ দিয়ে কিভাবে খিলাফতের মাধ্যমে শরিয়া আইন প্রতিষ্ঠা করা যায় সেটার জন্য তারা আসলে কাজ করতেছে। এবং এটা হিউজ একটা প্ল্যাটফর্ম আর কি, হ্যাঁ, এটাকে বলা হয় মানে একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে। ধরেন একটা রিপোর্ট আমি পেয়েছি, সেই রিপোর্টে দেখা যাচ্ছে প্রায় 1200-র উপরে ডিজিটাল চ্যানেল, 30 মিলিয়নের মতো হচ্ছে সাবস্ক্রাইবার, তারা হচ্ছে এইসব কাজে নিয়োজিত, মানে একটার সঙ্গে আরেকটা জড়িত। তারা তো বেসিক্যালি প্রচার করছে, ধর্মীয় প্রচারণা, এর বাইরে কি তাদের আর কোনো অ্যাক্টিভিটিস আছে? তাদের এবারের খুব ইন্টারেস্টিং ফাইন্ডিংসটা হচ্ছে তারা কিন্তু বোমা মারছে না, গুলি ছুটছে না, তাদের আইডিয়াটা একটু ডিফারেন্ট এবার। সেটা হচ্ছে যে স্লোলি তারা হচ্ছে ন্যারেটিভ তৈরি করবে, ধরেন এক্সট্রিম ন্যারেটিভটা এমনভাবে পলিটিক্যাল কালার দিয়ে বাস্তবতার ভিত্তিতে তুলে ধরা হবে, এটাকে মনে হবে আসলে এটাই তো সত্যি, এটাই হওয়া উচিত। তো এইভাবে তারা আসলে এক্সট্রিম আইডিওলজিটাকে তুলে ধরছে এবং স্লোলি তারা পলিটিক্যাল ফোর্সের মধ্যে ঢুকে পড়ছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা, সব জায়গায় তারা কাজ করছে এবং সেখানে তারা এই ন্যারেটিভ তৈরি করে আস্তে আস্তে এমন একটা ফোর্স গঠন করবে যে যখন তারা যা করতে চায় সেরকম, যখন চাইবে সেরকমই হবে। ধরুন যদি 1200 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 30 মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা কিন্তু চাইলেই একটা কথা যদি তারা তৈরি করতে চায়, বলতে চায়, কিন্তু সেটা তারা করতে পারে। ধরুন প্রথম আলো ডেইলি স্টারে যে অভিযোগে অ্যাটাক করা হয়েছে, সেটা কিন্তু ওই অভিযোগের কোনো প্রমাণ নাই, কিন্তু সেটা কিন্তু এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে তারা আসলে এই, সো তাদেরকে গুড়িয়ে দাও। তো এইভাবে আসলে তারা পলিটিক্যাল ফোর্সের মধ্যে ঢুকে পড়তেছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড বাদ দিয়ে এখন এই স্লো সাইলেন্ট একটা পাথ নিছে, স্ট্র্যাটেজি নিছে, সেইভাবে তারা ঢুকে তারা আসলে, তাহলে আমরা বলতে পারি এখন শুধু তারা প্রচারণার মধ্যেই আছে, যে প্রচারণাটা আসলে গণতন্ত্র বিরোধী। অবশ্যই গণতন্ত্রকে তারা তো মানেই না। তারা বলছে যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে অনেক সরকার আসছে, অনেক আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, বারবার পরিবর্তনের কথা বলা হয়েছে, কিন্তু পরিবর্তন হয় নাই, হুইচ ইজ ট্রু। তাদের যে যুক্তি, আর্গুমেন্টগুলো আপনি ফেলতে পারবেন না। এখন তাদের ন্যারেটিভটা হচ্ছে যে এগুলো তো সব ফেল করছে, এই ওয়েস্টার্ন যে ডেমোক্রেটিক যে কালচার, এটা আসলে বাংলাদেশের জন্য প্রযোজ্য না। বাংলাদেশের শান্তি এবং স্ট্যাবিলিটির জন্য আসলে আল্লাহর শাসন চাই, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী শাসিত হবে, এবং সেই হিসাবে তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তারা রক্ষা করতে পারবে। সো পুরোপুরি গণতন্ত্রকে নাকচ করে দিয়ে তারা আসলে শরিয়া প্রতিষ্ঠা করার জন্য তাদের খুব সাইলেন্টলি কাজ করে যাচ্ছে। সেটা এই যে বর্তমান যে পরিবেশটা, যেখানে পুলিশ কিছু বলছে না, সরকার কিছু বলছে না, তাদের জন্য খুব সহজ। কিন্তু এই ধরনের ধর্মীয় প্রচারণা করলে তো আসলে পুলিশ কিছু বলার সুযোগও নেই, তারা কি সেই সুযোগটাই দিচ্ছে? ঠিক, যে ধর্মীয় প্রচারণার ভিতরে থাকলে জিনিসটা ভালো হতো, কিন্তু এখানে সরাসরি আপনার ধরেন 9/11 নিয়ে কথা হচ্ছে, ভায়োলেন্সকে তারা জাস্টিফাই করতেছে। আপনার হচ্ছে যে ওসামা বিন লাদেনের কথা বলা হচ্ছে, তালেবানদের কথা বলা হচ্ছে, তারপরে আমরা জানি যে আল কায়েদার একটা
সাউথ এশিয়ান ব্রাঞ্চ আছে, সেটাকে একিউআইএস বলা হয়, তাদের যে স্ট্র্যাটেজি সেগুলো নিয়ে কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে এভাবে আসলে একটা খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব, এভাবে একটা ব্যবস্থা আমরা করতে হবে, যে এক্সিস্টিং যে ব্যবস্থা সেই ব্যবস্থাতে আসলে কোনো কিছু হচ্ছে না। আমরা তো বিভিন্ন দেশে দেশে দেখছি যেখানেই খেলাফত প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে বা খেলাফতের বিষয়টাকে জনপ্রিয়তা করে তোলা হয়, সেখানে পরবর্তীতে আইসিস বা আইএস এই ধরনের অর্গানাইজেশন তৈরি হয়েছে। এই ধরনের কি কোনো সম্ভাবনা আছে এই ক্ষেত্রে? না, সম্ভাবনা তো রয়েই যায়। ধরেন বাংলাদেশে যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, একটা রাজনৈতিক ভ্যাকুয়াম চলছে অনেক দিন যাবত, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা যতটা ভালো মনে করেছিলাম ততটা না, এক ধরনের ভোলেটাইল সিচুয়েশন, ইলেকশন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা, শান্তিপূর্ণ ইলেকশন হবে, এই যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিটা হচ্ছে খুব আইডিয়াল কিন্তু এই ধরনের অপশক্তির জন্য। তো তারা এই অবস্থাটাকে তারা পুঁজি করে কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আপনি যেটা বলছিলেন যে ধর্মীয় প্রচারণা, এটা শুধু ধর্মীয় প্রচারণা, তারা একটা রেডিক্যাল যে এক্সট্রিমিস্ট যে আইডিওলজি আসলে একটা সমাজে আসলে অ্যাকসেপ্টেড না, বিশেষ করে বাংলাদেশের মতো প্লুরালিস্টিক সোসাইটি যেখানে নানান ধর্মীয় লোকজন আছে, নানান মত আছে, সেখানে আপনি একটা এক্সট্রিম আপনি একটি ধর্মের আইডিওলজি আপনি চাপিয়ে দিয়ে এটাকে আসলে এই সমাজে এটা না, কিন্তু আমরা জানি যে পৃথিবীর অন্যান্য জায়গায় এটা করার চেষ্টা করা হয়েছে এবং একটা ফল ভালো হয়নি। বিভিন্ন দেশে যখন এই ধরনের পরিস্থিতি তৈরি করা হয় বা এইসব ন্যারেটিভ জনপ্রিয় করা হয়, তার পরবর্তীতে কিন্তু এক্সট্রিমিজম তৈরি হয় এবং সেইখানে নানান ধরনের জঙ্গি গোষ্ঠী তৈরি হয়, সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, সেই ক্ষেত্রে কিন্তু নানান ধরনের ন্যাশনাল ইন্টারন্যাশনাল নানান ধরনের সাপোর্ট থাকে। সেই ক্ষেত্রে এদের সাথে কি ইন্টারন্যাশনাল কোনো সহযোগিতা আছে? অবশ্যই ইন্টারন্যাশনাল। আপনি জানেন যে বর্তমান এই যুগে আপনি ঘরে বসে সব ধরনের যোগাযোগ মেনটেন করতে পারেন, এটা অবশ্যই আছে, বোথ ওয়েতেই আছে, বাইরে থেকেও যোগাযোগ আছে, এখান থেকেও যোগাযোগ হচ্ছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে এরকম পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি, যে এত ফ্রিডম, যারা ভালো মানুষও ফ্রিডম এনজয় করতেছে, আবার যারা খারাপ, ধরেন চোর ডাকাত ক্রিমিনালরা সবাই তো জেল থেকে বেরিয়ে গেছে। তো এই সিচুয়েশনটা আসলে খুব আইডিয়াল সিচুয়েশন, এখান থেকে আপনি যে কোনো কিছু করতে পারেন। কিন্তু এখন তো সবাই ভিকটিম কার্ড খেলছে, যে আমি গত 15 বছর ভিকটিম ছিলাম, আমি এখন নিরপরাধ বলে এই ভিকটিম কার্ড খেলেই কিন্তু সবাই বের হয়ে গেছে। প্রবলেমটা ওইখানেই। ধরেন 5 আগস্টের আগে মানে অ্যাজ ইফ সবাই জঙ্গি ছিল, যাকে ধরতো। 5 আগস্টের পরে এখন সবাই ফেরেস্তা হয়ে গেছে। আমাদের মিডিয়াতেও যে রিপোর্টিং হচ্ছে সেটাও কিন্তু খুব মারাত্মকভাবে ভুল একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। 5 আগস্টের পরে সবাইকে সেই ভিকটিম বলে প্রচার করা হচ্ছে, কিন্তু জেনুইন ঘটনাও তো ছিল। হ্যাঁ, কিছু ঘটনা নিয়ে অনেক আছে, সন্দেহ আছে, বানানো ঘটনা ঘটেছে, কিন্তু জেনুইন জঙ্গিবাদ ছিল, জেনুইন জঙ্গি ছিল এবং জেনুইন রেডও ছিল, অপারেশনও হয়েছে। কিন্তু এখন যেটা করা হচ্ছে সেটা ঠিক না। কিন্তু এর একটা বিপদ হচ্ছে যে ভবিষ্যতে যখন এই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে, নানান ঘটনা ঘটাবে, তখন কিন্তু তারপরে দেখবেন যে এই দোষটা হচ্ছে সরকারের উপর এবং পুলিশ বাহিনীর উপর, যারা কিন্তু এখন নিশ্চুপ, এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ধন্যবাদ।